সিবিডিতে রাস্তায় আমি ভিডিও করতেই পারতেছি না, শুধু মানুষ আর মানুষ। এত মানুষ যে আমি যদি ব্লার করতে যাই আমার ভিডিও পুরোটা এমনিতেই ব্লার হয়ে যাবে। সিবিডিতে একটা সমস্যা হচ্ছে, এখানে আশেপাশে বাজারঘাটে সাশ্রয়ী মূল্যে সবকিছু পাওয়া যায় না, অনেক দূরে দূরে যাইতে হয়। তো নিয়ত করে বের হয়েছিলাম যে এখানে ওয়্যার হাউসে যাবো, প্যাকেন সেভে যাবো। এদিক দিয়ে আবার হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। জীবন কি জানি হিসাব নিকাশ করলো, করে বললো যে চলো আমরা কে মার্টে যাই। আর কে মার্ট তো মাশাআল্লাহ এখানে না, সেই দূরে দূরে। পরে আমরা আলোচনা করে ঠিক করলাম যে হ্যাঁ চলো আমরা কে মার্টেই যাই। আর এখান থেকে কে মার্ট সবচেয়ে কাছেটা হচ্ছে সিলভিয়া পার্ক, চলো ওইটাই যাই। আর এই বাচ্চাটার পাশে আমি বসেছিলাম। এরপর সিট যখন খালি হয়েছে আমি এদিক চলে আসছি, দেখে ও এখন আমার দিকে কেমন কেমন যেন মুখভঙ্গি করতেছে। আমাকে থ্রেট দিচ্ছিল যদি আমার মোবাইলের চার্জ কখনো শেষ হয়ে যায় আর জীবনেও আমাকে পাওয়ার ব্যাংক দিবে না। এই একমাত্র জিনিসের মালিকানা তার, জন্য সে একটু ভাব দেখাচ্ছে। সেম থ্রেট ওর বাবাকেও দিচ্ছিল যাতে আমাকে উঠায় দেয়। আফসোস, বেচারির কোনো হুমকি ধামকি কোনো কাজে আসে নাই। তো এখান থেকে সিলভিয়া পার্ক যাওয়ার জন্য সর্বনিম্ন 2টা বাস চেঞ্জ করতে হয় এবং সর্বোচ্চ 4টা বাস চেঞ্জ করতে হয়। তো আমরা সর্বনিম্নটাই বেছে নিছি। সো এক বাস থেকে নেমে আমরা এখন আরেক বাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আমি ফার্স্ট টাইম সিলভিয়া পার্ক আসলাম। আই ডোন্ট নো ওয়াই এই জায়গাটা আমার কাছে খুব ফ্যামিলিয়ার লাগতেছিল। এখানে অনেক মানুষ, পার্কিং স্পেসও পুরো জমজমাট, গাড়ি রাখার জায়গায় নেই এমন অবস্থা। আমি জানি না এই পার্থক্যটা কেউ ধরতে পারছেন বা করতে পারছেন কিনা কখনো, বাট আমার কাছে এই জায়গাটা অন্য যে 2 জায়গার মধ্যে আমি যাতায়াত করছি তার চেয়ে একটু ডিফারেন্ট মনে হয়েছে। আমরা কে মার্টে চলে আসলাম। এই হচ্ছে কে মার্টে জিনিসপত্রের প্রাইস এরকম হয়। অন্যান্য জায়গার চেয়ে আমার মনে হয় কে মার্টে জিনিসপত্রের প্রাইস অনেকটাই কম। আর আমরা এত দূরে আসাটা প্রিফার করছি কারণ এই জায়গাটায় কে মার্টও আছে, প্যাকেন সেভও আছে, উলটও আছে, পাশাপাশি আছে তাই। আর এখানে জিনিসপত্রগুলো তুলনামূলক ভালোই সস্তা। আর কেউ যদি জানেন যে এর চেয়ে সস্তা অন্য কোথাও কিছু পাওয়া যায় তাহলে আমাকে প্লিজ জানাবেন। এই যে বাচ্চাদের বুট জুতাগুলো এখানে $20 পাওয়া যাচ্ছে মাত্র। বাচ্চাদের বিনি এবং হ্যাট গুলো $9, $14। বাংলা টাকায় হিসাব করতে গেলে এগুলোর দাম অনেক বেশি। আমার কাছে এগুলোর দাম অনেক বেশি কারণ আমি এখনো বাংলা টাকাই খাচ্ছি, আমি এখনো কোনো জব পাই নাই, আমার হাজবেন্ডও পাই নাই। নিউজিল্যান্ডের প্রেক্ষাপটে এগুলোর দাম অনেক কম। হ্যাঙ্গার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এখানে ওয়ার্ড্রোপে আমাদের দেশে ওয়ার্ড্রোপের মতো ড্রয়ার করা থাকে না, বরঞ্চ এখানে হ্যাঙ্গার দিয়ে কাপড় চোপড় ঝুলানোর প্রবণতাটাই বেশি। আর এটা খুবই বিরক্তিকর, অনেক জায়গা ওয়েস্ট হয়। আর এই যে নিউজিল্যান্ডের সোনা গয়না, এই রান্নার হাঁড়ি পাতিলের দাম এখানে যে এত বেশি যা বলার বাইরে। এখানে সবচেয়ে কম দাম, তাও এখানে বেশি। যদিও আমি বাংলাদেশ থেকে 3টা কড়াইটাই আর একটা প্রেসার কুকার নিয়ে আসছি, তবু দেখা যায় কিছু কিছু জিনিস এখান থেকে কিনতে হয়, সব তো আসলে নিয়ে আসা যায় না। এই যে আরেকটা সোনার খনি হচ্ছে এয়ার ফ্রায়ার, এটা বাংলাদেশেও সোনার খনি, এখানেও সোনার খনি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এখানে ম্যাক্সিমাম বাসার ম্যাক্সিমাম ঘরই হচ্ছে কার্পেট করা, সো ভ্যাকুয়াম ক্লিনারটা এখানে মাস্ট। আর এই হচ্ছে পর্দা, যদি আপনার রুমের দেয়ালে পর্দা টানানোর অপশন থাকে তাহলে আপনি নিতে পারেন, না থাকলে কিচ্ছু করার নেই। আর এই যে হটডগের মতো যে লং লং ডগ দেখা যাচ্ছে, ডোর স্টপার, দরজার নিচে দেয়। কেনাকাটা শেষ করে আমরা বাসার পথে ফিরছি। এই জায়গাটাতে একদম সাগরের কাছ দিয়ে সাগর ঘেঁষে ঘেঁষে আমরা এগোচ্ছি। না, এই সাইডটা আসলে একটু অন্যরকম। এতদিন যা দেখছি, যা ডিসকভার করছি তার সাথে অঙ্ক মেলে না। সো আমাদের সেকেন্ড বাস স্টপে নামার আরো অনেক আগে আমরা নেমে গেছি। একটু আলো আছে, আলো থাকতে থাকতে এই জায়গাটা আসলে কেমন এটা আসলে হেঁটে হেঁটে দেখতে হবে। আমরা মোটামুটি ডিসিশন নিয়ে ফেলছি যে এই জায়গায় আমরা দিনের বেলা আসবো। এই যে রাস্তার মাঝখানে গাছ, এই জিনিস আমি এখনো পর্যন্ত কোথাও দেখি নাই। এমন না যে এটা একমাত্র নমুনা, এই নমুনা আমি আরো পাইলাম সামনে। এটা সিলভিয়া পার্ক না, ইভেন এখানের বিল্ডিং গুলো অন্যরকম। আমি ভিডিও করি না কারণ ভিডিওতে কিছু আসতেছিল না, অলরেডি রাত হয়ে গেছিল। আমি পরে গিয়ে আসলে ফিগার আউট করতে পারি এই জায়গাটা কেন এত ভাল লাগতেছে, এত আপন আপন লাগতেছে, কারণ এই জায়গার সাথে ঢাকার মিল আছে। এবং এইখানে বিল্ডিং কিছুর স্টাইল আমি দেখছি এবং জায়গার স্টাইল অনেকটা কলোনি টাইপ বাসা থাকে না ঢাকায়, ওই টাইপের। বেচারি অমিহা এখান থেকে চিপসের প্যাকেটটা বয়ে বাসা পর্যন্ত নিয়ে আসছে কারণ আমরা রাস্তায় কোনো ডাস্টবিন পাই নাই। এটাও এই জায়গাকে অন্যান্য জায়গা থেকে আলাদা করে, কারণ এতদিন দেখে আসছি 2 কদম হাঁটলে একটা করে বিন পাওয়া যায়। হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের সেকেন্ড বাস স্টপে। এখান থেকে আমাদের 2 নাম্বার বাসটা ধরবো, ধরে বাসায় আসবো।